বলো তো, আচ্ছা স্যার, আমি একে 10, 20, 30, 40 একে বল প্রয়োগ করতে করতে এক সময় তো গতিশীল হয়ে যাবে। তা গতিশীল অবস্থায় কি আর ফ্রিকশন থাকে কি থাকে না? তুমি বলো, থাকে কি থাকে না? তুমি বলো, নিউটনের ফার্স্ট লটা আবার ভাবো। নিউটনের ফার্স্ট ল কি বলেছিল? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা হলো ঠিক আছে। আর গতিশীল বস্তু কি হয়? সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, তাই তো? এবার তোমাকে হাতে একটা বল দেওয়া হলো। তোমার মনে করে দেখো, একটা বল বা একটা বস্তু যদি নিচের দিকে গড়িয়ে দাও, নিচের দিকে গড়িয়ে দাও, নিচের দিকে গড়িয়ে দাও, তাহলে ওর নিউটনের ফার্স্ট ল অনুযায়ী কী হয়? যদি তার 10 বেগে তুমি গড়িয়ে দাও, সারা লাইফ সে 10 বেগে নিয়ে সোজা সরলরেখা বরাবর চলতে থাকবে। কিন্তু বাস্তবে কি যায়? বাস্তবে 10 বেগে কি সারা লাইফ চলতে থাকে? একটু পরে থেমে যায় না? তাই নিউটনের ল এখানে কি ভুল? না না, এখানেও ফ্রিকশন ক্রিয়া করছে। ফ্রিকশন কি করে? সেই বলটাকে বা বস্তুটাকে, গতিটাকে বাধা দেয়। সেই সেমভাবে কন্টাক্ট তল বরাবর যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে গতিকে বাধা দেবে। পাশের বাড়ির কাকিমা, নামটা তো শোনাই হোগা,